أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং তোমাদের নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করে বলেছেন, আমার বান্দাগণ আমার আরোপিত এক ফরজ নামাজ আদায়ের পর আরেক ফরজের জন্য অপেক্ষা করেছেন। কতভাবেই কত সময়ই তো আমরা মহান প্রভুকে ডাকি, কিন্তু আমরা কি জানি যে ঠিক কখন কখন একজন মুমিনের কোনো দোয়া, কোনো প্রার্থনাই আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। হাদিসে পাকে উল্লেখিত 5টি সোনালী সময়, যখন আসমানের দুয়ার প্রত্যেকটি বান্দার জন্য খুলে দেওয়া হয়, শুধুমাত্র পেশাদার ব্যভিচারিণী এবং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করা লোক ব্যতীত। কোনো মুসলিমের দোয়া তখন ব্যর্থ হয় না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাকে তার নিকট দোয়া প্রার্থনা করার তাগিদ দিয়েছেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট কোনো কিছু চায় না, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা রাগান্বিত হন। দৈনন্দিন জীবনে দোয়া কবুল এর 5টি সোনালী সময় রয়েছে, যে সময় আসমানের দরজাসমূহ পুরোপুরি উন্মুক্ত করে দেন। এক জোহরের পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আসমানের দুয়ারসমূহ খুলে দেওয়া হয় সূর্য মধ্যাকাশে থেকে পশ্চিম আকাশের দিকে হেলে পড়ার সময়। এরপর জোহরের সালাত পর্যন্ত তা আর বন্ধ হয় না। আমি চাই সেই সময়ে আমার কোনো ভালো কাজ উপরে উঠুক। সহিহুল জামি 1532। 2. আজানের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আজান দেওয়া হয় তখন আসমানের দুয়ার সময় খুলে দেওয়া হয় এবং দোয়া কবুল করা হয়। সহিহুল তারগিব 260। 3. এক নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এ মর্মে শুভ সংবাদ গ্রহণ করো যে তোমাদের রব আসমানের দুয়ার খুলে দিয়েছেন এবং তোমাদের নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করে বলেছেন, আমার বান্দাগণ আমার আরোপিত এক ফরজ নামাজ আদায়ের পর আরেক ফরজের জন্য অপেক্ষা করেছেন। সুবহানাল্লাহ। ইবনে মাজাহতে হাদিসটি বর্ণনা হয়েছে। আর রাতের শেষ অংশের কথাটি বলবো। রাতের শেষার্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষার্ধে শুরু হলে একজন ঘোষক ঘোষণা দিতে থাকেন, কোনো আবেদন পেশকারী কি আছে? তার আবেদন গ্রহণ করা হবে। কারো চাওয়া পাওয়ার কিছু আছে কি? তার চাওয়া পাওয়া কবুল করা হবে। আছে কোনো বিপদগ্রস্ত ব্যক্তি? তাকে বিপদ থেকে মুক্ত করা হবে। তখন পেশাদার ব্যভিচারিণী ব্যতীত কোনো মুসলিমের দোয়া ব্যর্থ হয় না। সুবহানাল্লাহ। আমরা কোনো ভাই যেন শেষ রাতের দোয়া থেকে বঞ্চিত না হই। আল্লাহ পাক আমাকেও যেন শেষ রাতের দোয়া থেকে বঞ্চিত না করেন। আর এই সময় তাসবিহ পাঠের সময় আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহ কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এই তাসবিহ পাঠের সময় আসমানের দরজা খুলে দেওয়া হয়। একদিন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়ছিলাম। ওই সময় লোকদের মধ্য থেকে এক বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। অর্থাৎ, আল্লাহ মহান, অতি মহান। আল্লাহ তাআলার জন্য অনেক অনেক প্রশংসা এবং সকাল সন্ধ্যা আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে বললেন, এই কথাগুলো কে বলেছেন? উপস্থিত লোকদের মধ্যে একজন বলল, হে আল্লাহর রাসূল, আমি বলেছি। প্রিয় নবী বললেন, এ দোয়ার আমি খুব আশ্চর্যিত হয়েছি। এই বাক্যগুলোর জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এই কথা শোনার পর থেকে এ তাসবিহ এর পাঠ আমি কখনো পরিহার করিনি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দোয়া কবুলের জন্য আসমানের দরজা খুলে দেওয়ার গুরুত্বপূর্ণ 5টি সোনালী সময়ে হাদিসের নির্দেশিত পন্থায় দুনিয়া ও পরকালের কল্যাণে দোয়া করার তৌফিক দান করুক। আমিন।